নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুরে নতুন ভিডিও আর নতুন নতুন কালেকশন করতে গ্রিন ফ্রেন্ডস কিন্তু রেগুলার ময়দানে নেমে পড়েছে। আমরা আজ এই প্রথম নয়, এই নিয়ে তিনবার এই নার্সারিতে অর্থাৎ সাগর নার্সারিতে আম গাছের ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। গাছ শুধু ভালো নয়, এখানকার অরিজিনাল গাছ বানানোর স্টাইলটাই অন্যরকম। এখানে যেমন আজকে আমরা তিনটে নার্সারি একসঙ্গে দেখব, বা তিনটে জায়গায় তার মাদার প্ল্যান্ট তৈরি হচ্ছে, চারা তৈরি হচ্ছে, সেই পদ্ধতিগুলো দেখব। তার পাশাপাশি ভালো আম গাছ আমাদের ছাদ বাগানে, কিংবা এখন তো অনেকে আমের প্রজেক্ট তৈরি করছে, আম বাগান তৈরি করছে তার জমিতে, তার সব কিছু ডিটেলস আমরা কিন্তু আজকে নেব এই নার্সারিতে। শুধুমাত্র ছাদে কটা বাগান তা নয়, ভালো গাছ করতে গেলে এখানকার যে ব্যবস্থাপনা সেটাও যাতে আপনারা সার্ভিস পেতে পারেন সেই নিয়ে আলোচনা করব। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি দাদা, আপনি কেমন আছেন? হ্যাঁ, প্রায় আমার দেখা 5 বছর ধরে আপনি এই নার্সারির সঙ্গে যুক্ত, এবং ক্ষণে ক্ষণে মানে প্রত্যেক বছরে নতুন কিছু আমরা দেখতে পাই। আজকে আপনার এই নার্সারিতে কত ধরনের আম আমরা দেখতে পাবো, কালারিং আম? এবছরে আপনি চলুন, আস্তে আস্তে আমাদের নার্সারিতে হ্যাঁ 170টা ভ্যারাইটির আম গাছ আছে। 170টা আম গাছ আছে, আচ্ছা। কিন্তু আমি 80টা ভ্যারাইটির আম আপনাকে দেখাতে পারবো। 80 ভ্যারাইটি? 80 ভ্যারাইটির আম দেখাতে পারবো, এবং সেটা গাছে ঝুলছে আপনি দেখবেন। তবে সব কটা কালারফুল ভ্যারাইটি না। কালারফুল ভ্যারাইটি মোটামুটি আপনি আমাদের বাগানে গোটা 30 ভ্যারাইটি আপনি দেখতে পাবেন কালারফুল। হ্যাঁ, তার মধ্যে আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি কিছু আছে? ইন্ডিয়ান ভ্যারাইটিও আছে, গোলাপ খাস আছে, হ্যাঁ, তারপর আপনার শরীফ খাস আছে, শরীফ খাস, হ্যাঁ এগুলো। তারপরে আলফানসো আছে, রত্নাগিরি আলফানসো। দেশের আম বিদেশে আম কোনটা সব থেকে বেশি ফলন হচ্ছে আমাদের এখানে? দেখুন, দেশের আমের মধ্যে ফলন ভালো অবশ্যই অরুণিকা। দেশের আমের মধ্যে ফলন ভালো অবশ্যই অরুণিকার। আচ্ছা কিন্তু যত বেশি ফলন হবে ফলের সাইজ ছোট হয়ে যায়। আচ্ছা। ফলের সাইজ ছোট হয়ে যাওয়াটা কিন্তু একটা বাজে লক্ষণ। আচ্ছা, এ কেন লক্ষণ বাজে সেটা আপনাকে বলি। এটা আমাদের আধুনিক চাষি ভাইদের, হ্যাঁ, যেমন আধুনিক চাষি ভাইদের যেটা সব থেকে বড় জিনিস, যে আজকের ডেটে আধুনিক চাষি ভাইরা চাষ করবে, হ্যাঁ, তাদের কাছে সময় কম, আর আজকের দিনে ম্যান পাওয়ারটা সেভ করা হচ্ছে সব থেকে বেশি সাইন্টিফিক। আচ্ছা। কারণ ম্যান পাওয়ার সেভ করা মানে আপনার একটা ইনকাম। ধরুন 4টে লেবার কাজ করছে, সেখানে যদি আপনি একটা লেবারে কাজটা করাতে পারেন তাহলে কিন্তু আপনার কাজটা অনেক বেশি ভালো হবে। আচ্ছা, 4টের জায়গায় যদি 2টো করেন তাহলে ঠিক আছে, কিন্তু 4টে লেবারকে টানা এবং সেই 4টে লেবারকে নিয়ে কাজ করতে গিয়ে আপনি যতগুলো হতাশায় ভুগবেন। ধরুন এই টেম্পারেচার, আমাদের তো সারা বছর কাজ, একদমই এই টেম্পারেচারে আমরা তো আলটিমেটলি মানুষ। তো এই গরমের মধ্যে তাদেরকে নিয়ে মাঠে কাজ করা যাচ্ছে না, অবশ্যই তাদেরকে রেস্ট দিতে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। যখনই আমরা তাদেরকে সময় ছেড়ে দিচ্ছি, তাহলে সময়টা তো 8 ঘন্টাই, আপনার কাছে সময় পাচ্ছে না, একদম। তাহলে আপনি ইনকামের জায়গাটা আপনার ছোট হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে ইনস্ট্রুমেন্ট আপনাকে বাড়াতে হবে। যেমন আধুনিক ইনস্ট্রুমেন্টকে উপযোগী করে তোলার জন্য ছোট পাওয়ার টিলার, তারপর উইডার, এগুলো আমরা সব পারচেস করেছি। আচ্ছা, নিজেরাই কিনেছেন? হ্যাঁ, নিজেরাই। কারণ এখানে 16টা লেবার বাগানে কন্টিনিউ কাজ করে। সেই 16টা লেবারকে আমরা লেবার বাড়াবো, কিন্তু আধুনিকতার সাথে বাড়াবো, মানে তারাও যেন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যায়, তারাও যেন কমপ্লিটলি শেখে এবং ধরুন ডেভেলপমেন্ট হয়। মানে এই সারা বছর নিরিয়ে যাওয়া কাজটা, এটা মোটেও ডেভেলপমেন্ট নয়। নার্সারি পার্টে এটা মোটেও ডেভেলপমেন্ট নয়। বুঝতে পেরেছি। এটা হচ্ছে অস্টিন। এটা অস্টিন? হ্যাঁ, এটা ভালো দুর্ধর্ষ আম এবং পাকে গিয়ে অগাস্টের এন্ডে। আচ্ছা, অগাস্ট এন্ড টু সেপ্টেম্বর পর্যন্ত এটা পাবেন। 800 থেকে 1 কেজি এর রেশিও সাইজ আছে। আচ্ছা। আর 200 গ্রাম 250 গ্রাম কম, 250 গ্রাম বেশি, অর্থাৎ তার মাঝখানে 700 গ্রাম আপনি অ্যাভারেজ সাইজ পাবেন। দুটোতে 1 কেজি হবেই, এই 1.5 কেজি হবেই দুটোতে। মোটামুটি এখনো পর্যন্ত আপনি যত ভ্যারাইটি করেছেন, স্বাদের দিক থেকে এবং খুব সুন্দর আম কোনটা বলে মনে হয়েছে? আমি আপনাকে একটা কথা বলি, অনেক ভিডিওতে
অনেক বক্তব্য অনেকে রাখছেন, হ্যাঁ হ্যাঁ, আমি তাদের বক্তব্যকে সম্মান জানিয়ে বলছি যে আমরা প্রগতিশীল চাষি তৈরি করতে চাই। প্রত্যেকেরই উদ্দেশ্য এটা, একদম। প্রগতিশীল চাষি তৈরি করতে গিয়ে লক্ষ্মী টেরা এ ধরনের কথা বলাটা উচিত না। আমার মনে হয় আমার ইনটিউশন এবং বলার ইয়েটা আপনারা বুঝতে পারবেন। অবশ্যই। বিষয়টা হচ্ছে আপনি কার সাথে কার কম্পেয়ার করবেন। আপনি যদি মিয়াজাকির সাথে হিমসাগরের কম্পেয়ার করেন তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছি। একদমই তাই। মিয়াজাকি একটা হাই পোটেনশিয়াল আম। এই যে পার্পেল বর্ণের মিয়াজাকি সামনে রয়েছে, এখানে যতগুলো পার্পেল আম রয়েছে ততগুলো পার্পেল কালারের আম মানেই তার মধ্যে ফ্রুটোজ এবং সুক্রোজের পার্সেন্টেজ বেশি। ফ্রুটোজ আর সুক্রোজ যেখানে বেশি থাকবে সেখানে গ্লুকোজের পার্সেন্টেজ কমবেই। আচ্ছা, আজকে এটাকে অনুকরণ করেই বা এটাকে দেখেই আমাদের দেশের সায়েন্টিস্টরা অরুণিকা অম্বিকাকে ক্রিয়েট করেছে। কারণ বিদেশের বাজারে ভারতীয় ফলটাকে একটা সমাদৃত করে তুলতে হবে। কারণ আমাদের দেশের আম যদি বাইরের দেশে না যায় তাহলে আমাদের দেশের চাষিদের পকেটে পয়সা তো আসবে না। একদমই তাই। আজকে আধুনিক এবং প্রগতিশীল চাষি হতে হবে। আধুনিক প্রগতিশীল চাষি হতে গেলে আপনি ওই অতি মিষ্টি আম বাইরের দেশে চলবে না। আপনি দেখেছেন কি পরিমাণে আলফানসোর মার্কেট পড়ে গেছে। আলফানসোর মার্কেট পড়ে গেছে। তাহলে আলফানসো তো একটা ভালো আম, আমাদের দেশের সব থেকে বৃহত্তর ব্যবসা করার একটা আম, সেই আলফানসোর মার্কেট পড়ে গেছে। তাহলে আলফানসোর আমের যদি মার্কেট পড়ে যায়, ইন প্যারালালি মার্কেট অবশ্যই উঠেছে অম্বিকার, ইন প্যারালালি মার্কেট অবশ্যই উঠেছে অরুণিকার, কিন্তু সেটা অতটা নয়। আমার চাষি ভাইয়ের উন্নতি যদি চাই তাহলে এই আম দরকার। এবার কেন দরকার? একদমই তাই, কেন দরকার তার প্রসঙ্গে প্রথম কারণ যেটা, ভারতীয় চাষি ভাইরা তাদের মানসিক উন্নতি হওয়া দরকার এবং তাদের আধুনিকতার সাথে তাদেরকে কাল্টিভেশন করার দরকার। অবশ্যই। আধুনিকতা যেসব কাল্টিভেশনে আপনার থাকবে না সেই সব কাল্টিভেশনে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি বৈদেশিক মুদ্রা আপনি যদি অর্জন করতে না পারেন তাহলে কি হবে? আমার দেশের ফল যদি বিদেশের বাজারে না যায় তাহলে কি হবে? এই 40 টাকা কেজিতেই আম কিনে খেতে হবে। আর আপনি যদি 40 টাকা কেজিতে আম কিনে খান তাহলে একটা ফোড়ে কিনছে, তার মাঝখানে একজন মহাজন রয়েছে, তাহলে আমটা ওই গত বছরের মতো 8 টাকা 7 টাকায় বিক্রি করতে হবে বাগান থেকে। তাহলে একটা চাষি সারা বছর চাষ করলো, আম গাছে এক বছর ফল হলো, এক বছর হলো না, আর 8 টাকা 7 টাকা কেজি মালদা হুগলি জেলা নদিয়া জেলা আম বিক্রি করলো। তা চাষি ভাইদের মুখে আনন্দ এলো কি? না, একদমই না। তাহলে চাষি ভাইদের ক্ষতি। তাহলে এই যে বড় বড় আম গাছ এবার তারা কি করবে? কেটে ফেলবে। যদি কেটে ফেলে তাহলে সামাজিক অবক্ষয়। এই যে উষ্ণায়ন, এই উষ্ণায়নটা তো হচ্ছে আমাদেরই জন্য। তাহলে ভুল কথা, ভুল ব্যাখ্যা দেওয়া ঠিক নয়। একটা আম যখন হচ্ছে আর একটা আম যখন হচ্ছে, আপনি যদি সাপোজ রেড আইভরি আমের সাথে আপনি ওই ফজলি আমের তুলনা করেন তাহলে ঠিক হবে না? ফজলি আম যখন বাজারে আসবে তখন রেড আইভরি ফজলি আম যখন বাজারে প্রায় আপনার মধ্য গগনে বাজার অর্ধেক দখল করে নিয়েছে, তখন আপনার রেড আইভরি মার্কেটে উঠবে। আর আপনি সেই রেড আইভরিটা ভেবে দেখুন, আপনি সেই রেড আইভরিটা যদি ফজলির সাথে তুলনা করেন তাহলে তো আপনার লস হবে। কেন লস হবে? রেড আইভরি ফজলি দুটো আকাশ পাতাল দুটো। রেড আইভরি আর ফজলি একই সময়ে পাকার আম নয়। ফজলির থেকে রেড আইভরি লেটে পাকবে। ওয়ারওয়াজ আপনি ফজলির সাথে রেড আইভরি যদি কম্পারিজন করেন মিষ্টি কম, তাহলে ফজলির থেকে তো বেশি মিষ্টি। তাহলে মার্কেট তো রেড আইভরি নেবে অবশ্যই। প্লাস কালারফুল, অ্যাট্রাকটিভ, মানুষের আকর্ষণ বেশি। আর লাল ফলের
যে কোনো লাল ফলের তার মধ্যে আপনার সব থেকে বেশি নিউট্রিয়েন্ট রয়েছে। এটা তো আমরা বলছি না, ডাক্তাররাই বলে সমস্ত লাল ফলের মধ্যে নিউট্রিয়েন্টের পার্সেন্টেজ বেশি। এ হচ্ছে 4 কেজি। 4 কেজি এখনই 1 কেজি ওপর হয়ে গেছে একদম। এই যে আপনার পাশে রয়েছে গোলাপ খাস। গোলাপ খাস মোটামুটি আপনার এখানে চারা যদি পাওয়া যায়, দেশের বিদেশের দুটোরই পাওয়া যায় চারা? দুটোই চারা পাওয়া যায়, দেশি বিদেশি দুটোরই চারা পাওয়া যাবে। এবং আমি এই মুহূর্তে এরকম ভাবে বলতে চাইছি না, আগামী বছর থেকে নবাবী ভ্যারাইটির বহু আম পাওয়া যাবে। আগামী বছর থেকে? এবছর বসিয়েছেন মাদার? গত বছর থেকে প্রিপারেশন নিয়ে বসানো হয়েছে, এবছর প্রভোকেশন করাও শুরু হয়েছে। যেহেতু ফল আসেনি আর ফলের টেস্ট আমি পাইনি, তাই এই বছর আমি বিক্রি করছি। কারণ নিয়ে আমার যদি নিজেরই জ্ঞান না থাকে, তো আমি অন্যকে শেয়ার করবো কি করে? ঠিক তাই। এক একটা গাছের কতগুলো করে মাদার প্ল্যান্ট বানিয়েছেন? আমার কাছে মিয়াজাকির 160টা মাদার প্ল্যান্ট আছে। ওরে বাপরে! এরকম হাইয়েস্ট মাদার প্ল্যান্ট 160টা মিয়াজাকির, আর বাকি 30টা অ্যাভারেজ মাদার প্ল্যান্ট সব গাছের আছে। এত 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 মাদার প্ল্যান্ট বানানোর আসল রহস্য? দেখুন, মাদার প্ল্যান্ট যদি আমি না করি তাহলে চারা করব কি করে? আচ্ছা, হ্যাঁ। কথা বলতে বলতে প্রথমে এই ডিজিজটা সম্বন্ধে সমস্ত চাষি ভাইদেরকে জানিয়ে দিই। এই যে ডিজিজটা, এটা নাইট্রোজেনের পরিমাণ যদি গাছের গোড়ায় বেশি হয়ে যায় তাহলেই হয়। এছাড়াও যদি রুটে কোনো রূপ কন্টামিনেশন হয় তাহলে হয় ফাঙ্গাস। আর অতিরিক্ত টেম্পারেচারে এটা হয়, কিন্তু অতিরিক্ত টেম্পারেচারের কারণে এটা হয়নি। এটা যেটা হয়েছে, এটা নাইট্রোজেনের পার্সেন্টেজ বেশি হয়ে যাওয়ার জন্য হয়েছে। তো সেক্ষেত্রে কি করবেন, ইটউইন বলে একটা ওষুধ আছে, 1 লিটার জলে 2 গ্রাম আর সাথে ম্যানকোজেব 1 গ্রাম, এটা মিলিয়ে যদি স্প্রে করা যায় তাহলে দেখবেন গাছে নতুন পাতা এসে যাবে। এবার দেখুন, আমরা এটা করেছি, আপনাকে যেতে যেতে দেখাবো। যেসব গাছে এরকম পুড়ে গেছে তার সাথে নতুন পাতা বেরোনো শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ইটউইন এই যে এই যে দেখুন বেরোনো শুরু হয়ে গেছে অলরেডি। তো যেটা বলছিলাম, এত মাদার প্ল্যান্ট করার উদ্দেশ্য, ধরুন আমার মাদার প্ল্যান্ট যদি না থাকে তাহলে আমি 1000 চারা করবো কি কোথা থেকে? ঠিক তাই। আপনি আমার কাছে মিয়াজাকির 2000 চারা কিনবেন, তা আমার তো 2000 চারার ক্যাপাসিটি করতে হবে। তাহলে তো আমাকে সেই 160টা যদি মাদার প্ল্যান্ট না হয়, আমি 2000 চারা প্রোডাকশন করবো কি করে? দুটো বা একটা মাদার প্ল্যান্ট দিয়ে আপনি বড় জোর 50টার বেশি চারা করতে পারবেন না। হবে না। তবে সেই রকম হেলদি চারা হতে হবে। হ্যাঁ, অবশ্যই। এবার আর একটা জিনিস, সায়েন্টিফিক কারণ এতদিন বলিনি, কেন গ্রো ব্যাগে মাদার প্ল্যান্ট করেছি। লোকে হাসে, লোকে অনেক কথা বলে, তো আমি আজকে তার উত্তরটা দিয়ে দিই। আমি দেখেছি ভেরি রিসেন্ট একজন গভর্নমেন্ট এমপ্লয়ি যিনি এগ্রিকালচারে কাজ করছেন, তিনিও এই ব্যাপারে একটা বিষয়ে আঘাত দিয়েছেন। তাই মর্মাহত হয়ে বলছি কথাটা। এই যে মাদার গাছ, এই যে গ্রো ব্যাগে করা, আমার কাছে ক বিঘে জমি? 9 বিঘে জমি। চাইলেই কিন্তু আমি 25 বিঘে করতে পারছি না। তাহলে চাইলেই যখন আমি 25 বিঘে করতে পারছি না, তাহলে আমাকে ছোট জায়গায় বড় কাজ করতে হবে। তা ছোট জায়গায় বড় কাজ করতে গেলে মানুষ জোর বাঁধে, গাছ ফেলে ফেলে জোর বাঁধে। আচ্ছা, জোর বাঁধা সায়েন্টিফিক নয়। খড়গপুর আইআইটিতে ট্রেনিং পাওয়ার পর থেকে আমি কিন্তু জোর বাঁধা কমপ্লিটলি ছেড়ে দিয়েছি। কারণ জোর কখনো সায়েন্টিফিক নয়। কেন নয়? জোরে এই যে কন্ট্যাক্ট গ্রাফটিং, এই কন্ট্যাক্ট গ্রাফটিং এ সব থেকে বেশি গ্যামোসিস আছে। গ্যামোসিস মানে ওই আঠার প্রবলেম যেটা। দ্বিতীয়, আপনি কন্ট্যাক্ট গ্রাফটিং মাটির তলায় চলে গেলে এই গাছের লাইফ কমে যাবে। কন্ট্যাক্ট গ্রাফটিং এর এমনিও গাছের লাইফ কম। গাছটা যেহেতু খুব আর্লি পিরিয়ডে ব্রিডিং দেওয়া শুরু করে দেয়, ফল দেওয়া শুরু করে দেয়, তাই সেই সব কারণে এই যে ন্যূনতম এই যে লেন্থটা, মাটির থেকে ন্যূনতম লেন্থটা, এটা 10 ইঞ্চি থেকে 1 ফুটের মধ্যে গ্রাফটিং করতে হয়। 10 ইঞ্চি থেকে 1 ফুট। কিন্তু প্রথম দিকে আমরা 1.5 ফুটে করেছি, এখন আপাতত 10 ইঞ্চিতে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটার পেছনেও কারণ বলি। এই যে 1.5 ফুটে যেটা করেছি, এটা সায়েন্টিফিক নয় এমনটা নয়। কারণ যেটা 1.5 ফুট আছে
সেটা আপনি নিচের দিক থেকে 6 ইঞ্চি মাটি দিয়ে দিতে পারবেন এখনো পর্যন্ত, হ্যাঁ। ঠিক আছে। কিন্তু যেটা 10 ইঞ্চি সেটাতে চাইলেই কিন্তু আপনি 6 ইঞ্চি মাটি তুলে দিতে পারবেন না। না না। আচ্ছা, আপনি দেখুন এই যে প্রত্যেকটা গ্রাফটিং, ভি গ্রাফটিং, এখানে দেখুন কোনো ডিজিজ দেখতে পাচ্ছেন? না না না। কোনো চুন আছে? কিছু নেই। কোনো তুত আছে? কিছু নেই। তাহলে আমাকে তো পয়সা সেভ করতে হবে। ঠিক তাই। পয়সা সেভ করাটাও তো একটা আর্নিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে স্টাইলটা, এই সায়েন্টিফিক স্টাইল গুলোকে আপনি মেনটেন করে নার্সারি করতে হবে, এবং এটা যদি না করা হয় তাহলে এক্সপেন্সেস বেড়ে যাবে। হ্যাঁ, বহর অতিরিক্ত বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। তো এই কারণে একই ভ্যারাইটির ওপরে ন্যূনতম 30টা চারা মাদার প্ল্যান্ট, আর একই ভ্যারাইটির ওপরে সর্বাধিক 160টা ভ্যারাইটির মাদার প্ল্যান্ট আছে। এটা হচ্ছে নতুন ভ্যারাইটি, এটা হচ্ছে ইয়েলো পালমার। ইয়েলো পালমার এই ভ্যারাইটিটার চারা আছে কিন্তু এখনো পর্যন্ত বিক্রি করছি না। কেন? উদ্দেশ্য একটাই, এর ফলটা খাবো, দেখবো এর টেস্ট কিরকম, তারপর মানুষের কাছে টোটাল বিবরণটা তুলে ধরবো। আচ্ছা, আমরা খুব ছোট ছোট স্পেলে মানুষের কাছে রিপ্রেজেন্টেশন করি সাগর নার্সারি। 5টা 6টা আম নিয়ে নিয়ে রিপ্রেজেন্টেশন করি, কারণ এটা করার খুব প্রয়োজন হয়ে পড়েছে। এ দেখুন ব্লু ম্যাঙ্গো, এই যে এগুলো সব ব্লু ম্যাঙ্গো। এটা হচ্ছে ব্রুনুই কি। বাইরে থেকে চারা কেনা মানে বিক্রির জন্য, হ্যাঁ, কতদিন থেকে বন্ধ করেছেন লাস্ট? দেখুন বাইরে থেকে চারা আমাদের কিনতে হয় না। আমরা আজ থেকে 3 বছর 4 বছর আগে, 3 বছর আগে আমরা কিন্তু, আপনি এসে দেখেছেন সব এখানে জোর বাঁধা হতো 4 বছর আগে। একদম একদম। তো জোর বাঁধানোতে আপনি ফার্স্ট ভিডিও করেন। প্রথম ভিডিও করেছিলাম ওই ঠিক আছে, পরের মাঠে, এই মাঠ থেকে ওই মাঠে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই মাঠে আপনি দেখেছেন সব গাছ ফেলে বাঁধা, আপনি এসে কি দেখছেন? কমপ্লিট চেঞ্জ, একদম চেঞ্জ। আমরা সব গাছ মাটি থেকে তুলে ফেলছি, তুলে ফেলে তাকে গ্রো ব্যাগে সেট করছি, এবং আমরা এই যে বিজনেসকে বাড়ানোর জন্য, প্রচুর চারা উৎপাদনের জন্য আমরা কিন্তু মাদার প্ল্যান্টের সংখ্যা বাড়িয়ে দিচ্ছি। আপনি অন্য নার্সারিতে যান, দেখবেন চারা প্রচুর, মাদার প্ল্যান্ট নেই। আপনি যত নার্সারি ঘুরুন, সাগর নার্সারিতে এসে দেখবেন মাদার প্ল্যান্টেরই বাগান, চারা খুব কম। তার কারণটা কি? আমার এই যে আজকের বর্তমানে প্রায় আমি অ্যারাউন্ড বলছি 4,500, বাট 4,500 থেকে কিছু কম আমার মাদার প্ল্যান্ট রয়েছে। এই মাদার প্ল্যান্টে আমার চারা উৎপাদন হয় 30,000 মাত্র। তো 30,000 চারা উৎপাদন হয় আর এতগুলো ভ্যারাইটি, তাহলে আপনি তো সংখ্যায় কম পাবেন। হ্যাঁ অবশ্যই। এই যে দেখছেন, এই যে মহাচনক পুরো লাইন দিয়ে, এই আম তো আপনি খেয়েছেন? হ্যাঁ, মহাচনক প্রত্যেকবারে এসে খেয়েছি, প্রত্যেকবারে। এই আম অসাধারণ একটা ভ্যারাইটি। এটা বাগান থেকে পুরো তুলে এখন কিন্তু আমরা ইয়ে করে দিয়েছি, দেখুন সব গ্রো ব্যাগে করে দিয়েছি। আর মহাচনক আপনার এখান থেকেই নামটা আমি তখন ফার্স্ট টাইম এসে শুনেছিলাম। আচ্ছা, এই হচ্ছে আপনার কেনজিংটন প্রাইড। আচ্ছা, এই যে কেনজিংটন প্রাইড, এটাও খুব ভালো আম, মিষ্টি আম। এর শেপটা বাংলার 5-এর মতো, কোয়ালিটি আম, এবং বাঞ্চ আকারেই ধরে। আচ্ছা, বেশি ধরে, হাই ইল্ডিং, মানে কালারফুল নয় কিন্তু খুব মিষ্টি আম। এটা কি আছে? এটা আপনার CISH এর প্রোডাকশন, এটা চারা হয়নি। আচ্ছা, এটা হচ্ছে অরুণিমা, এগুলো সব অরুণিমা। এটা হচ্ছে আপনার সুরকা ঝাকার বা না, এটা না, এটা হচ্ছে আপনার ঐশ্বরিয়া। এটা ঐশ্বরিয়া। এই যে এটা হচ্ছে অরুণিকা। আমের সাইজ ছোট, তাই না? আমের সাইজ ছোট, আমের সাইজ বড় জোর। আপনি এটাকে যদি একদম প্রপার বলা হয় তাহলে আপনি 6টা আমে 1 কেজি পাবেন। 6টা আমে 1 কেজি সাইজ। টমেটোমের সাইজ খুবই ছোট সাইজ। হ্যাঁ, এই দেখুন, অ্যাভারেজলি আপনি অ্যাভারেজটা দেখবেন। হঠাৎ করে 4টে আম বড় হয়ে গেল, সেটা নিয়ে যদি আপনি বলেন আমের সাইজ 400 গ্রাম, তাহলে ভুল তথ্য, কারণ চাষিকে ওই করে আমরা ঠকাতে পারবো না। ঠিক তাই। এটা অম্বিকা কিন্তু ভালো আম, সাইজও ভালো, কিন্তু অরুণিকার সাইজ অত ভালো নয়। গুজরাটি আলফানসো 4 প্রকার হয়। এটা হচ্ছে গুজরাটি আলফানসো, থোকায় ফলে,
বাহ, দারুণ ফল। থোকায় থোকায় ফলে, এবং এ আর্লি ভ্যারাইটি। এর চারা পাওয়া যায় তাই তো? হ্যাঁ, এ আর্লি ভ্যারাইটি। শুধু তাই নয়, এর ফ্রুট পাল্পের কোয়ালিটি ভালো, বাহ, কিন্তু খেতে একদম আপনার আলফানসোর মতোই, যেটা রত্নাগিরি আলফানসের মতো। রত্নাগিরি আলফানসের মিষ্টির পরিমাণ একটু বেশি, এটা মিষ্টি টক। এটা এটা আমি দেখেছি, এই আমটা মালদাতে কয়েকটা বাগানে আছে, তারা যখনই এটা তুলতে যায় তখনই আটির আম বলে কিনে নেয়। হাতিরাম? হ্যাঁ, আটির আম বলে কিনে নেয় ব্যাপারীরা। কিনে নিয়ে এবার কলকাতা মার্কেটে যখন আসে শর্টিং করে, ওরা কিন্তু এটাকে অনেক বেশি দামে বেচে। এই গাছগুলোর বয়স 10 বছরের কাছাকাছি। যেহেতু আচ্ছা। সোজা করা ফেলা হয়েছে, তাই এ নিজের স্বাভাবিক গ্রোথ আসেনি। আচ্ছা, তো আম দেখুন, সেনসেশন। এই আমটা একটাই নেগেটিভ সাইড, যেটা রেগুলার বিয়ারিং নয়, মানে প্রত্যেক বছর হয় না। কিন্তু আমটা সম্পূর্ণ আম, এর যেমন গন্ধ, তেমন সাইজ, তেমন কালার, সব মিলিয়ে আমটা টোটাল আম, একটা কমপ্লিট আম। এই ধরনের আমের গাছের সংখ্যা খুব কম। সেই পুরানো মান্দাত্তা আমলের গাছ, হিমসাগর, ল্যাংড়া, আর হচ্ছে আপনার ওই আম্রপালি, আর হচ্ছে আপনার ওই হাবিজাবি প্রচুর আম। আর এর সাথে কি আছে, যেটাতে পয়সা পায় না, ফজলি আসছি না। লাভ কি চাষির? কোনো লাভ নেই। চাষির লাভটা কি? চাষির তো লাভ হচ্ছে না, লস হচ্ছে। এক বছর হচ্ছে, এক বছর ফল হচ্ছে না, তো এক বছর তো তাকে মেনটেন করতে হচ্ছে। আবার যে বছর বেশি ফল হচ্ছে, সে বছর 8 টাকায় বিক্রি করতে হচ্ছে। তাহলে চাষির কি করে লাভ হবে? সরকার চায় চাষির উন্নতি হোক, সাধারণ মানুষ চায় চাষির উন্নতি হোক, আমরা নার্সারি থেকে অনেক মানুষ চাই চাষির উন্নতি হোক। তো সরকার ইনস্টিটিউশন খুলে রেখেছে, কিন্তু চাষির মাথাতে ঢুকছে না কোনটায় তার প্রফিট হবে। এটা কি ভ্যারাইটি আছে? দেখুন, ভ্যারাইটিটা অলরেডি কিনেছি আমরা, চিলি ম্যাঙ্গো বলে। গাছ দেখুন, এবং এটা ইম্পোর্টেড গাছ। আমাদের কল্যাণীতে একজন ইম্পোর্টার আছে, মিস্টার শুভেন্দু বাবু, যার কাছ থেকে আমরা গত বছর প্রায় 1.5 লক্ষ টাকার উপরে গাছ কিনেছিলাম। আচ্ছা। এবং কাছাকাছি আমরা গাছ কিনেছিলাম 29টা ভ্যারাইটি। এটা হওয়ার পর এখনো পর্যন্ত চিলি ম্যাঙ্গো বলে যে জিনিসটা দেখানো গেছে, এটা কিন্তু সেরকম কিছু দেখছি না। এটার আকৃতিগত দিক থেকে এটা লাগছে আপনার, এই দেখুন, এই যে তার ট্যাগ দেখুন, অরিজিনাল ট্যাগ এখনো আছে। এই দেখুন, চিলি বলেই লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন ট্যাগটা? অরিজিনাল ট্যাগ চিলি বলে লেখা আছে। চিলি বলে লেখা আছে। তো আমরা এই ফয়েল ইয়েটা লাগিয়েছি, সিলভার ট্যাগটা লাগিয়েছি, কিন্তু এখনো এটা নিয়ে যথেষ্ট আমি কনফিউজড। এটা কমপ্লিট রেড আইভরির মতোই শেপ আছে। রেড আইভরি না চিলি, এটাকে কিভাবে স্ট্যাবলিশ করব আমি এখনো বুঝে উঠতে পারছি না। যদি এটা রেড আইভরি হয়ে যায়, মানে চিলি না হয়, এখনো পর্যন্ত সম্ভাবনাটা না। কারণ এর যে বডি টেক্সচার, কালার, এই যে কালার, এর ডটেড যা আছে সব ওর সাথে মিল আছে। আচ্ছা। অতএব এটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান। যতক্ষণ না খাচ্ছি, ভেতরের বীজটাকে প্রপারলি না দেখছি, ততক্ষণ পর্যন্ত বলতে পারবো না, এবং পাল্প না দেখে বলতে পারবো না। এ দেখুন, এটাও বাইরের গাছ, এটাও ইম্পোর্টেড করা। এটা হচ্ছে এই যে ওকলাং, এটা ফল এসছে, দেখতে হবে। এটা ওকলাং আছে। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার র্যাড একটা ভ্যারাইটি, এটাও র্যাড। এইটা একটা ভ্যারাইটি, কিন্তু এটা তো কিউজাইয়ের মতো পাতাটা অবশ্যই নয়, পাতাটা যথেষ্ট চেঞ্জ আছে, কিন্তু এটা তো দেখছি কিউজাই হয়েছে, কিউজাইয়ের মতোই দেখছে। এটা হচ্ছে ব্ল্যাক ড্রাগন, কিন্তু ব্ল্যাক ড্রাগনে তো মোটেও নয়, না, এটা সবুজ ড্রাগন হয়ে গেছে। সবুজ ড্রাগন হয়ে গেছে। আচ্ছা, এইটা দেখুন, এটা আম তো নেই। এই জিম টুর লং, এটা তো আম নেই। এগুলো কি নতুন ভ্যারাইটি? সব নতুন ভ্যারাইটি। এখানে যা দেখছেন এটা নতুন ভ্যারাইটি। এটার ফলটা আলাদাই দেখতে। এটা এই যে জিম টুর লং। আচ্ছা, এইটা দেখুন,
এটা শেপটা গুইফির মতো লাগছে, বুঝছি। গুইফির মতো লাগছে, হ্যাঁ। কিন্তু দেখুন এটা মায়া বলে কেনা হয়েছে, এগুলো সব ইম্পোর্ট করা হয়েছে। এই দেখুন মায়া বলে কেনা হয়েছে। এটাও দেখুন, এটাও মায়া বলে কেনা হয়েছে। এটা শেপটা একটু আলাদা, বোঝাই যাচ্ছে। অম্বিকা, তাই তো? অম্বিকা, এগুলো সব অম্বিকা। এই যে পুষা শ্রেষ্ঠ, এরকম গাছগুলো বিক্রি করেন না, তাই তো? এই যে প্রতিভা, না এই গাছ বিক্রি নেই। এই যে প্রতিভা, এটা প্রতিভা, এগুলো সব প্রতিভা আছে। প্রতিভা ভালো আম। প্রতিভা দেখা যাক, এখনই ওরকম ভাবে আর বলতে রাজি নই, অনেকবার ঠকেছি জীবনে। এটা হচ্ছে আপনার, আপনাদেরও ঠকতে হচ্ছে। প্রতিনিয়ত, এটা চেষ্টা। তবে জীবনে ঠকা পরেই শেখা হয়। ফলটা দেখুন, হ্যাঁ দারুণ ফল। এটা হচ্ছে আপনার রেড কুইন। রেড, এই যে রেড আইভরি, হ্যাঁ দেখছেন রেড আইভরি টেক্সচার দেখুন, কালার দেখুন, যেটা দেখলাম একই রকম। এটা হচ্ছে বাড়ি ফোর, এটা হচ্ছে ব্ল্যাক স্মিথ। ব্ল্যাক স্মিথ, হ্যাঁ। এটা কিন্তু কস্তুরি নয়, হ্যাঁ, এই সোজা পাতাটা কস্তুরি নয়। এটার একটা পাতা আছে কার্লিং, ওটা কস্তুরি। আর একটা পাতা আছে বড় কালো পাতা, সেটা হচ্ছে আপনার ব্ল্যাক স্টোন। এটা কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, কালারটা খুব সুন্দর। এ দেখুন থ্রি টেস্টের সাইজ দেখুন, একই গাছে থ্রি টেস্ট সাইজ দেখুন। আহা, আর একটা গাছ, আর একটা ফল দেখুন, এদিকে আসুন। ওহো, এদিকটা তো একদম চমকপ্রদ। এই যে এই দেখুন, নামডকমাই হ্যাসফোর। হ্যাসফোরটা দেখছেন তো, সবুজ। আর আপনাকে নামডকমাই সিথং দেখাবো, সেটা দেখবেন একদম গোল্ডেন কালার। এটা কি? এটা হচ্ছে সন অফ গোল্ড। আরে দারুণ দেখতে ওটা। এ তো আপনি বুঝতেই পাচ্ছেন। এটা দেখুন, দারুণ আম হয়েছে, দারুণ। থ্রি টেস্ট। এই দেখুন, এটা যে দেখছেন, এটা কিন্তু চাকাপাত নয়। চাকাপাত, হ্যাঁ, দেখতে ওরকম, ওই এরকম দেখতে। এটা হচ্ছে UN6। UN6। এই গাছগুলোর সঙ্গে প্রথম বছর থেকে আলাপ আছে। হ্যাঁ, এখানে আপনার এটা মাল্টি গ্রাফটিং হয়েছে সব, হ্যাঁ হ্যাঁ, সেই গাছগুলো। তো এইখানে যে গাছটা আপনাকে বলার দরকার, যারা দেখুন পুরনো গাছ, যাদের বাগানে ধরুন 20 ফুট 30 ফুটের গাছ রয়েছে, তারা সামাজিকভাবে যদি গাছটা কেটে ফেলে তো সামাজিকভাবে বিপর্যয় হবে। তাই তারা ওই রকম বড় গাছ কেটে না ফেলে, তারা এই যে গোড়ার থেকে 5 ফুট অব্দি রেখে যদি কেটে দেয়, সেখান থেকে কিন্তু গাছ প্রচুর ব্রাঞ্চ হিসাবে ডেভেলপ হতে পারে না, সেখান থেকে প্রচুর ব্রাঞ্চ ডেভেলপ হিসাবে বেরোবে এবং আগামী 2 বছরের মধ্যে সেই গাছটা অনেক বেশি ফল দেবে এবং ফলের সাইজও ভালো হবে। মানুষকে একটা ধারণা সঠিকভাবে দেওয়ার জন্য, এটা কি দেখছেন? ব্রুনাই কিং। এটা দেখছেন ব্যানানা। এটা কি দেখছেন? কিউজাই। তিনটে ফলের কে একবারে দেখুন। দারুণ ফল, দারুণ হয়েছে, দারুণ। এবার আপনাকে একটা জিনিস দেখাবো, নামডকমাই শ্রীমং। এদিকে আসুন। এটা কি আছে? এটা হোয়াইট ম্যাঙ্গো বলে বিক্রি হয় বাজারে। এর কালারটা হচ্ছে আপনার আমুলের মিল্ক ক্রিমের মতো। এটার নাম হচ্ছে নামডকমাই সিমং। নামডকমাই সিমং, ভালো ভ্যারাইটি। এই শ্রীথং। এটা হচ্ছে সিমং, হচ্ছে আপনার রেড কালার হয়। এটা হচ্ছে নামডকমাই শ্রীথং। আগে যেটা গ্রিনটা দেখালাম ওটা নামডকমাই হ্যাসফোর। আচ্ছা। আর ওই বাগানে যেটা আপনি গিয়ে প্রথমেই হাত দিয়েছেন, একদম প্রথম আমটা, ওটাই হচ্ছে নামডকমাই সিমং। এগুলো হচ্ছে আপনার, এই দেখুন, টমি অ্যাটকিন্স, পালমার। রেড হচ্ছে আস্তে আস্তে, সন অফ গোল্ড। ভালো ভ্যারাইটি চাষিদের। গৌরমতি। এর মিষ্টতা 22-এর ওপরে আছে, পাকবে সেপ্টেম্বর মাসে।
পুরো ল্যাংড়ার মতো শেপ। এই আমটা প্রতি বছর হয় না, কিন্তু আমরা ভারতীয় চাষি ভাইরা এটাতে ভালো পয়সা পেতে পারে। গৌরমতি, যেহেতু এটা সেপ্টেম্বরে পাকবে, লেট ভ্যারাইটি। এটা বাগান থেকে বিক্রি হবে, ন্যূনতম বাগান থেকে বিক্রি হবে 100 টাকা কেজি। ওরে সর্বনাশ, তাহলে মার্কেটে আরো দাম অনেক অনেক। এটা আপনার বাজারে সেই সময় সেপ্টেম্বরে চৌসাও থাকে না, হুম, সেই সময় এই আমটা 200 থেকে 250 টাকা 300 টাকা হচ্ছে বাড়ি ফোর। এই বাড়ি ফোরের বাণিজ্যিক ভালো লাভ আছে। কেন আচ্ছা। লাভ আছে? বাড়ি ফোরের শেপটা পুরোপুরি হিমসাগরের মতো। হুম, এটা খেতে অনেকটাই হিমসাগরের মতো, অনেকটাই, মানে আচ্ছা। 80% 70% হিমসাগরের মতো দেখতে, খেতে সবটাই। শুধু হিমসাগরের মতো আঠা গন্ধ এতে নেই। আচ্ছা, আর কি নেই না, এই আমটা আপনার যে জিনিসটা নেই সেটা হচ্ছে মিষ্টতা হিমসাগরের থেকে কম। কিন্তু এটা যে সময় পাকবে সেই সময় যে কোনো মানুষ হিমসাগর বলেই এটাকে কিনে নিয়ে যাবে, এবং খেতে খুবই সুন্দর। আচ্ছা, হিমসাগরের থেকে মিষ্টি কম হতে পারে একটু, কিন্তু খেতে খুবই সুন্দর। বাহ। অর্থাৎ হিমসাগরের যে চলে যাওয়ার পিরিয়ডের পরে বাজারে আসবে, তো হিমসাগর বলে বিক্রি হলে ফোরেরা দাম পাবে, চাষি ভাইও দাম পাবে। হ্যাঁ, স্বাভাবিক। এটা হচ্ছে আপনার দেখুন, এই হচ্ছে কিং অফ চাকাপাত। এর সাইজ 800 থেকে 1200 গ্রাম হয়, কন্টিনিউ হয়। আর এদিকে দেখুন, এই BN7। এটা অ্যাকচুয়ালি বরিশাল নার্সারি এই নামটা BN7 দিয়েছে, আমরা BN7 বলে কিনেছি। আবার এই আমটাকে UN6 বলে কিনেছি। উনি প্রথমে এটাকে BN7 দিয়েছেন, আবার উনি পরবর্তীকালে এটাকে UN6 বলছেন। ওনার ভিডিওতেই আমি দেখেছি, কিন্তু পরবর্তীকালে আমরা যখন চাষ করে দেখেছি যে UN6 আর BN7 একই আম। তাহলে লাভ কি হলো? তাহলে আমাদের লস হলো, একবার BN7 হিসেবে কিনলাম, একবার UN6 হিসেবে কিনলাম। এ দেখুন, এটা হচ্ছে তাইওয়ান রেড। যদিও শেপটা চেঞ্জ হয়েছে, বাট এটা হচ্ছে তাইওয়ান রেড। আইভরি। এবারে আমি আপনাকে নাচাডাংটা দেখাতে পাচ্ছি না, কারণ নাচাডাঙ্গে এবছর আম হয়নি। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে হাড়িভাঙা। কিউজিআই নিয়ে অনেক কমেন্ট করে, বাট কিউজিআই ইল্ডিং ভালো, এবং ফলের কোয়ালিটি ভালো, ফলের মিষ্টতাও ভালো, ভালো আম। এখানে এতক্ষণে আমরা দেখছিলাম মাদার গাছ, আরো কিছু মাদার গাছ দেখবো, কিন্তু তার আগে চারা কিছু দেখিয়ে দিই। সব আপনার এখানে নিজের তৈরি? সব নিজের তৈরি, আমার কিনে বেচার ব্যাপারই নেই। আর কিনে বেচার কোনো ব্যাপারই নেই। তবে নার্সারিতে কিনে বেচতে হয়, আমাদের বেচতে হয় না আম, লেবু, যেটা আমরা প্রোডাকশন করি। আমার লেবু আমাদের কিনে বেচার কোনো প্রয়োজন নেই। আপনার লেবুর 52টা ভ্যারাইটি আছে, আর আমে 170টা ভ্যারাইটি আছে। আমরা যা আম কিনবো মাদার হিসাবে কিনবো, কিনে বেচার জন্য কিনবো না। আচ্ছা, দারুণ ব্যাপার। হ্যাঁ, পুরো আমের স্বর্গরাজ্য। এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছ পাওয়া যায়, কিন্তু মানে শুধুমাত্র আম তা নয়, ফুল গাছও পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফুল গাছ। আচ্ছা, এই ফল ধরা যে চারাগুলো আছে 8 ইঞ্চি প্যাকেটে, এগুলো কিন্তু সব ফল ধরা গাছ। এগুলো বিক্রি? হ্যাঁ, এগুলো সব বিক্রি। এগুলো যে আসবে সে নিচ্ছে, আমাদের কোনো ব্যাপার নেই। বেচে নিচ্ছে, তাই? বেচে নিচ্ছে। এই যে নিয়ে যাক। আচ্ছা, এখানেও কি সব বিক্রি চারা? সব বিক্রি চারা। এইগুলো সাধারণত এই চারাগুলো এই বছরে জাস্ট 1 মাসও হয়নি, 10-15 দিন হচ্ছে এখান থেকে চারা বিক্রি হচ্ছে। আচ্ছা, কারণ এগুলো এখন বিক্রির জায়গায় চলে এসছে, 1 বছর বয়স হয়ে গেছে চারাগুলো। মোটামুটি একটু ম্যাচিওর করেই বিক্রি করে। বিনা ম্যাচিওরে চারা বিক্রি করি না, কারণ এই চারাগুলো না মর্টালিটিতেই আসবে না। আপনি যে চারা এখান থেকে বাইরে পাঠাবেন, সেই চারাটা যদি কাস্টমারের কাছে গিয়ে মরে যায়, তাহলে তো আমার ভাবমূর্তিটাই নষ্ট হবে। আমি আপনাকে বলি, ওপরওয়ালার আশীর্বাদে আমি যত চারা বাইরে পাঠিয়েছি, আমার নিজের গাছ যাচ্ছে মনে করে পাঠিয়েছি, এবং তার রেজাল্ট হচ্ছে ফার্স্ট সেলিংটা কখনো সেল ধরা হয় না সেলসে, সেকেন্ড সেলিংটা সেল হয়। আমার কাস্টমার কিন্তু সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম আমার কাছে মাল দিয়েছে। তাই এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রাপ্তি, যার সাথে জুড়ছি তাকে ত্যাগ করছি না। বুঝতে পেরেছি। যারা একবার গাছ কিনেছে সাগর নার্সারি থেকে, বুঝতে পেরেছে গাছের চেহারা, গাছের গেট আপ, গাছের হেলথ,
বা তার বাগানের সমস্ত কিছু। মিয়াজাকির বড় গাছ, সব বড় গাছ, 6 ফুট পর্যন্ত গাছ আছে। এ তো বিশাল বড় গাছ বানিয়েছেন। হ্যাঁ, এগুলো বয়সটাও কত হবে? 3 বছরের গাছ। 3 বছর। এগুলো বিক্রি? ভালো গাছ নিতে হলে কিন্তু এখানে আসতে হবে। একদম। কখন ফোন করলে সুবিধা হয়? সকালবেলা ফোন না করে সন্ধ্যে 7টা 7:30টার পর থেকে করুক, কোনো সমস্যা নেই আমার। আর 7টা থেকে 10টা পর্যন্ত আমি। এটা কি আছে? বেগম খাস। বেগম খাস, পুরানো ভ্যারাইটি। এগুলো তো ভিতরে সব আম হয়ে আছে। হ্যাঁ, প্রচুর আম হয়ে আছে। এটা কাটিমন দেখুন না কেমন ধরে আছে। কাটিমন, হ্যাঁ। একটু তুলে দেখাতে হবে। হ্যাঁ। বহু মানুষ বলে কাটিমন নাকি 2 রকম আছে। আমি জানি না এই ধরনের কথা কেন বলে, এটা কমপ্লিট ভুল। কাটিমন একটাই আম। হ্যাঁ, পুরো বাগান। হ্যাঁ, পুরো কাটিমনের এটা দেখুন গাছকে কিভাবে প্রুনিং করেছি। প্রুনিং করাতে চাষির লাভ কি? আমি একজন চাষি। আমি নার্সারি পিপুলের আগে আমি কিন্তু চাষি। হ্যাঁ, অবশ্যই। এই যে গাছটাকে কেটে দিয়েছি প্রথম বোলের সময় দেখুন, মোটা মোটা আমার প্রায় 20 আঙুলের মতো মোটা ডালগুলো কেটেছি। কাটার পরে দেখুন কটা ডাল বেরিয়েছে, 3টে। 4টে ডাল বেরিয়েছে। 4টে ডালের মধ্যে 3টে ডালে আম। তখন তো একটা ডাল কেটেছি, আর এখন 3টে ডালে আম আসছে। এটা দেখুন, একটা কেটেছি, 4টে ডালে আম আসছে। এটা দেখুন, একটা কেটেছি, কটা ডালে আসছে, 3টে ডালে আসছে। অসময়ে হবে, তাই তো? এইটা অসময়ে হবে। এই কাটিমনটার দাম কত পাবো? বাজারে বিক্রি করতে গেলে এই কাটিমনের হিমসাগরের সময় থেকে দাম উঠবে। তাহলে হিমসাগর বেশি দামে বিক্রি হবে, কম দামে বিক্রি হবে। এই আমটা যখন বাজারে উঠবে, তখন এই আমটা উঠবে গিয়ে আপনার অগাস্টের শেষে, সেপ্টেম্বরের 10 তারিখ থেকে। এই আমটার বাজার দর কত পাবো বলুন তো? এই আমটার বাজার দর হবে 300 টাকা কেজি, দ্বিগুণ হবে। এবং বাগান থেকে বিক্রি হবে 250 টাকা কেজি। বাগান থেকেই বিক্রি হবে। আমার হাতে পুরুলিয়াতে 20 লাখ টাকার গাছ কিনেছে শাকাম্বরী গ্রুপ। আচ্ছা। তারা 1000 কাটিমন লাগিয়েছিল। সেকেন্ড ইয়ারে তারা 1 লক্ষ টাকার কাটিমন আম বেচেছে। সেকেন্ড ইয়ার, শুধু ফার্স্ট ইয়ারটা তাদেরকে বলেছিলাম ফল নেবেন না। আচ্ছা। এই বছরে তাদের আমের একটা স্পেশাল ভিডিও করব, যে এত আম হয়েছে গাছে। তারা আমাকে ছবি পাঠিয়েছিল, এত আম হয়েছে মানে সে বলে বোঝানো যাবে না, কল্পনা করা যাবে না। আর যে টেকনিক তাদেরকে দেওয়া হয়েছে, আল্ট্রা হাই ডেন্সিটি সিস্টেমে লাগানো হয়েছে। হাই ডেন্সিটিতে একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব 5 ফুট দূরত্বে লাগানো হয়েছে। আচ্ছা। আর একটা রো থেকে আর একটা রো 12 ফুট দূরত্বে লাগানো হয়েছে। প্রত্যেকটা গাছে ফল যা আছে, মালিক এবছর প্রচুর টাকা উপার্জন করবে। মোস্ট থার্ড ক্লাস। এবং এত বাজে আম আমি জীবনে আমার বাগানে একটাও নেই, এত বাজে আম। ভ্যারিগেটেড। এই হচ্ছে আমেরিকান কেন্ট। আমেরিকান কেন্ট, এই দেখুন কালার আসছে। হ্যাঁ, দারুণ কালার। কিন্তু আমটা চ্যাপটা টাইপের। চ্যাপটা, আটি পাতলা। এটা কি আম? রেড আইভরি, চিয়াংমাই রেড আইভরি, একই আম। কি লম্বা! আমের সাইজ এখনই 8 ইঞ্চি ক্রস করে গেছে। হ্যাঁ, কি আছে এটা? হানি ডিউ, পেস্তা বাদামের শেপ। দারুণ খেতে। হ্যাঁ, খেতে অবশ্যই ভালো। এ দেখুন, তবে সবই পেস্তা বাদামের মতো শেপ হবে এমন কথা নয়, ভিন্ন ভিন্ন শেপ হবে, অবশ্যই হয়। এবং বাঞ্চেস হয়। হ্যাঁ। এটা কি আছে? তাইওয়ান রেড। রেড লেডি, নাচা ডাং, তাই তো? এবছর ফলেছে। এইখানে গাছটা ছিল একটা গাছে, এবছর ফল নেওয়া হয়েছিল, কিন্তু এত ফল হয়েছে গাছটা ভেঙে গেছে। এই দেখুন। হ্যাঁ, দারুণ। ওই দেখুন। আচ্ছা, মেন মাথাটাই ভেঙে গেছে, তাও ওই ডালেই ফল আছে? ওই ডালেই ফল আছে। আচ্ছা, এটা কি লেবু আছে? এটা ইন্ডিয়ান মুসুম্বি। এটা ইন্ডিয়ান পুরানো মুসুম্বিটা। সে আমাদের বাপ ঠাকুর দ্বারা বাজার থেকে বলতো যে রিং ওলা মুসুম্বি কিনে আনবি। হ্যাঁ। সেই এর রস শুকায় না, ভালো ফল, রসও ভালো। সিকি মুসাম্বি, ইন্ডিয়ান সিকি মুসুম্বি। এর চারা আছে? হ্যাঁ, চারা আছে। এই হচ্ছে বাড়িওয়ান মালটা। এই লেবুর 52টা ভ্যারাইটি আছে এবছর, এবং প্রত্যেকটা মাদার প্ল্যান্ট নতুন ভেরিয়েন্ট M2 আছে। এই দেখুন, 10-এরই M2। হ্যাঁ, এই যে দেখছেন। হ্যাঁ, এখানে চারার গ্রোথ খুব ভালো। চারা গ্রোথের সাথে আম দেখুন। হ্যাঁ, অনেক গাছে আম লেগে আছে। যে নেবে তার, এখানে আমার কিছু নেই। এটা হচ্ছে পুরোটা লেবু।